আমাদের ছোটবেলায় পাকা টমেটোকে সবজি হিসেবে খাওয়া হতো না, শুধু চাটনি খেতাম। আর কাঁচা টমেটো কিন্তু সবজি হিসেবে রান্না করা হতো। সেটা অনেক রকম রেসিপি হয়, আমি কয়েকটা আপনাদের আগেও দেখিয়েছি। তো আজকে একটা দেখাবো স্পেশাল রান্না, দারুণ খেতে হয়, মুখে লেগে আছে, সেইটাই আজকে দেখাচ্ছি। সহজ রান্না। আমি এখানে নিয়ে নিয়েছি 9খানা টমেটো, খুব বড় না, ছোট ছোট টাইপের কাঁচা টমেটো। এখানে 350-400 গ্রাম হবে। তো এটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। যতটা পারা যায় বীজটা ফেলে দিচ্ছি। এইভাবে আমি সব টমেটো গুলো কেটে নেব, এরকম 4 ভাগ করে করে। সবকটা কাঁচা টমেটো কেটে নিয়েছি, বীজ ফেলেছি, তবে একেবারে কিন্তু বীজ শূন্য করে ফেলিনি, একটু একটু ভেতরে আছে, যতটা পারি ফেলেছি। হাফ কেজি নতুন ছোট আলু প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন ঢেলে নিয়ে ওগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর এই যে সব আলুগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। অল্প তেল গরম করে নিয়েছি, এবার এর উপরে নুন আর হলুদ দিয়ে দেব। বেশি তেল গরম করলে কিন্তু হবে না, কারণ তাহলে আলুগুলোর মধ্যে প্রচুর তেল চলে যাবে, পরে রান্নাতে আবার তেল দিতে হবে। তো হলুদও দিয়ে দিচ্ছি একটু, আলুগুলোও দিয়ে দিলাম। নুন হলুদটা ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে দিলাম। এবার খানিকটা ভেজে নেবো। এই ধরনের রান্নায় এইভাবে নাড়লে কিন্তু আলুগুলো ভেঙে যাবে না, আর খুন্তি দিয়ে নাড়লে আলু একটু ভেঙে যায় খুন্তির কোনায় লেগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে রাখবো। আবারও একটু তেল দিয়ে নিচ্ছি, অল্প করেই। এবার দিয়ে দেবো এই টমেটো গুলো, সামান্য একটু মানে সটেম টাইপের আর কি, নাড়াচাড়া করে নেবো। খুব সামান্য নুন হলুদ দিয়ে নিলাম। এটা কিন্তু হাই আঁচে একটুখানি নাড়বো, এই কমিয়ে দিয়ে নাড়লে গলে যাবে, টমেটোটা কিন্তু গলাবো না। এই যে দেখুন আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর মেথি। মেথিটা প্রথমে ভাজবো, ভেজে ফেলে দেবো। এই মেথিটাকে তুলে নেওয়ার আগে ভালো করে ভেজে নিতে হবে, মেথির পুরো গন্ধটা যেন তেলের মধ্যে চলে আসে। একটু ফাটিয়ে লঙ্কা দিয়ে দিলাম আর তেজপাতা। এখানে বেটে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন। প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে নেবো। একটু সময় নিয়ে আর কি পেঁয়াজটাকে কষাবো। প্রথমে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আদা রসুন দেবো। পেঁয়াজটা কষানো হতে হতে আমি এদিকে একটু মশলা তৈরি করে নিচ্ছি। গুঁড়ো মশলা নিয়েছি, তো আমাদের ছোটবেলায় বাড়িতে বাটা মশলায় রান্না হতো, তাই আমি এই গুঁড়ো মশলাতে একটু জল ঢেলে বাটা মশলা করার চেষ্টা করছি। এই যে হলুদ, লঙ্কা, ধনে, জিরে। ধনে, জিরে, লঙ্কা 1 চামচ করে, হলুদ একটু কম। পেঁয়াজটা খানিকটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরে খানিকক্ষণ কষানো হয়েছে, খানিকটা খানিকটা জল দিয়ে কষাবো। আলু আর টমেটো ভাজার সময় লবণ দিয়েছি, এখন কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর সময়। আদা, পেঁয়াজ, রসুন মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এইবার এই যে মশলাটা গুলে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেবো।
আমাদের ছোটবেলায় তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো টুড়ো ছিল না, সেসব দেয়া হতো না। এখন দেয়া যেতেই পারে, আপনারা যদি চান রংটা সুন্দর করতে তাহলে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এই যে মশলাটা দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম, এবার এই ভাজা আলুটা দিয়ে দেবো। আর এই যে টমেটো একটু হালকা ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। আর দেবো কটা কাঁচা লঙ্কা। আলু, টমেটো আর সমস্ত মশলা ভালো করে নেড়ে চেড়ে আরো খানিকক্ষণ কষিয়ে নেব। এখানে 4টে ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি, এটা এখন বেটে নেব। শিলনোড়াতে এই গরম মশলাটা বাটলে স্বাদটা খুব ভালো হয়। সবকিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দেবো। অনেকবারই নুন দিয়েছি ভাজার সময়, আলু আর টমেটো, তারপরে মশলা কষানোর সময়। এখন টেস্ট করে দেখলাম একটু নুন হলে ভালো হবে, তাই আর একটু নুন দিয়ে দিচ্ছি। যেসব আলুগুলো একটু বড় বড় আছে সেগুলোকে 2-4 থেকে একটু ভেঙে দিচ্ছি, সব ভাঙবো না। ফুটছে, এবার আমি এই বেটে নেওয়া গরম মশলাটা দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দিচ্ছি। আমাদের ছোটবেলায় তো চিনি দিত না, আপনারা চাইলে একটু দিতে পারেন, আর আমি আজকে দিচ্ছি না। এখন একদম নিবু আছে, ঢাকা দিয়ে একটু দমে রেখে দেবো। এটা একটু ঝোলঝোল থাকবে, কারণ কি একদম নামানোর পরে কিন্তু আরো ঝোল মানে টেনে আনবে। একদম শুকনো হয়ে গেলে কোনো কিছু দিয়ে খেতে একটু গ্রেভি তো প্রয়োজনই হয়, সেই জন্য এই সময় নামিয়ে দেবো। বাহ, এই নাও কি এনেছো? রুটি, আর দেখো কি রান্না করেছি আজকে। রুটি, আলুর দম মনে হচ্ছে তো। হ্যাঁ, ওই টাইপেরই, কাঁচা টমেটো দিয়ে। ভালো, কাঁচা টমেটো দিলে ভালো তো। দেখো কেমন হয়েছে। বাহ, খুব ভালো লাগছে খেতে, বুঝলে? ভালো হয়েছে। নতুন আলু তো না? হ্যাঁ, নতুন আলু। এই নতুন আলু দিয়েই করা হয়, কারণ টমেটো শীতকালেই পাওয়া যায়, কাঁচা টমেটো, আর তখন নতুন আলু। কাঁচা টমেটো স্বাদ তো ভালো হয়, ভালো হচ্ছে খেতে। আমাদের বাড়িতে তো এটা স্পেশাল ছিল, আর আমার দিদি এটাকে এত সুন্দর রান্না করতো, আমার তো এত সুন্দর হয়নি। টমেটো দিয়ে? হ্যাঁ, কাঁচা টমেটো। ভালো হচ্ছে। নিরামিষও করা যায়, ঠাকুমা নিরামিষ করতো, আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ, পেঁয়াজ রসুনটা তো দিত না, ঠাকুমা নিরামিষ করতো। সেটা কিন্তু খুব ভালো লাগবে।
আর কি করবে, যা পাবে এখন ভালো না লাগলেও। ভালো খাবার।